তোমাদের রঘুবংশম চতুর্দশ স্বর্গের একটা ব্যাখ্যা দেওয়া ছিল। কলত্র নিন্দা গুরুণা কিল এবং অভি আহতাম কীর্তি বিপর্যয়েন অয় ঘনেন অয় ইব অভিতপ্ত্যম বৈদেহী বন্ধ হৃদয়ম বিদদ্রে। এইটা তুমি ব্যাখ্যাটা বলো। ব্যাখ্যা পদ্মে বাণীর বরপুত্র মহাকবি কালিদাসের রঘুবংশ মহাকাব্যের সীতা পরিত্যাগ নামক চতুর্দশ স্বর্গ থেকে নেওয়া হয়েছে, উদ্ধৃত হয়েছে। রাজা রামচন্দ্র ভদ্র নামক চরের কাছ থেকে জানতে পারেন যে পুরবাসীরা রাক্ষস গৃহবাসিনী সীতা দেবীকে গ্রহণের জন্য তার নিন্দা করছে। এই সংবাদ জেনে রামচন্দ্রের মনোবেদনা এই শ্লোকে বর্ণিত হয়েছে। লোহা খুব শক্ত হইল অগ্নিতে উত্তপ্ত করলে তা নরম হয়ে হাতুড়ির আঘাতে বিদীর্ণ হয়ে যায়। পিতৃসত্য রক্ষার্থে বনবাসের কষ্ট, পিতার মৃত্যু শোকের আঘাত, সীতা হরণের জন্য বেদনা, তার বেদনা এবং রাবণের সঙ্গে দীর্ঘ যুদ্ধের নানা কষ্ট ইত্যাদি বহু আঘাত রামচন্দ্রের হৃদয় সহ্য করেছে। তার হৃদয় লোহ কঠিন। এতকাল তিনি এ সকল দুঃখ সত্যনিষ্ঠা সংযম ধৈর্য পূজারঞ্জন ইত্যাদির অন্তরালে গোপন করে রেখেছেন, কিন্তু ওই সব দুঃখের অনলে তার হৃদয় সন্তপ্ত হয়েছে। তার উপর তার প্রিয়তমা সীতার অপবাদ তার হৃদয়কে অত্যন্ত সন্তপ্ত করে তুলল। তিনি বিধেয়রাজ জনকের কন্যা সীতার শুধু পতি নন, অত্যাগ্রসহন বন্ধুও তিনি। সীতা হরণের পর তাকে উদ্ধারের আশা ছিল, তাই তার হৃদয় তখন একেবারে ভেঙে পড়েনি। কিন্তু এখন তিনি বুঝতে পারলেন যে মান ধন পূজারঞ্জক রাজা হিসেবে তার পক্ষ সীতাকে চিরতরে পরিত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই সীতাকে ফিরে পাওয়ার কোনো আশা না থাকায় তার অত্যন্ত সন্তপ্ত হৃদয়ে পড়ল যেন হাতুড়ির কঠোর আঘাত। এবার তার কঠোর হৃদয় বিদীর্ণ হলো, দুঃখে তিনি একেবারে ভেঙে পড়লেন। ঠিক আছে, এটা তাও আর একবার দেখবে, একটু ফাম্বেল হচ্ছিল, আটকে যাচ্ছিল মাঝে মাঝে, এটা একটু রেডি করবে। তারপরে আর একটা ব্যাখ্যা রয়েছে, নিশ্চিন্ত চনন্য নিবৃত্তাং বাচ্চং যশোধনানাং হি যশ গরিয়াহ। এর পরে যে ব্যাখ্যাটা আছে এইটা কিন্তু করে রাখবে, এটা নেক্সট দিন ধরবো। ঠিক আছে।